হ্যালো বন্ধুরা, পটল আর পনির দিয়ে যে এই কোরমা রেসিপিটা, এটা একদম ফার্স্ট টাইম বানিয়ে এতটাই ভালো টেস্টি হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই রেসিপিটা। পটলগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে পুরো গোটা রেখে সামান্য একটু খোসাটা ঘষে নিয়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করলাম। আর এখানে পনিরটাকে এরকম লম্বা একটু মোটা করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে প্রথমেই আমি তেল আর ঘি গরম করে ভালো করে ভেজে তুলে নেব। অবশ্যই সাদা তেলে পুরো রান্নাটা হবে। পনির হয়ে গেছে, এবার একই তেলে পটলগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর আরেকদিকে আমি টক দই, কাজু বাটা আর মশলার পেস্টটা রেডি করে রেখে দিলাম। এবারে ফোড়নে দিচ্ছি জিরা, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। বেটে রাখা মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। কিছুক্ষণ বাদে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি ঝালের জন্য তোমরা কিন্তু এটার মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। দিলাম এখানে নুন, আর এখানে দিচ্ছি টক দই। টক দই দিলে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি হয়। ভালো করে কষিয়ে নিয়ে 10-12টা কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে এবার আস্তে আস্তে কষাতে হবে। উষ্ণ গরম জলে পনির ভিজিয়ে রাখলাম। আর এখানে ব্রাউন সুগার আর গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল আর হাফ কাপ দুধ দিয়ে আমি পটল আর পনিরগুলোকে সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ পর এটার উপর ছড়িয়ে দেব শাহি গরম মশলা আর কাসুরি মেথি। আর এরকম ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা আর ঘি ছড়িয়ে চটপট নামিয়ে দেব পটল আর পনির দিয়ে বানানো এই দারুণ কোরমা রেসিপিটা। গরমে পটল আলুর ঝোল না করে বানিয়ে ফেলো সুস্বাদু অসাধারণ এই রেসিপিটা। আমাকে জানাও তোমাদের কেমন লাগলো।